আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন চাইনিজ ভেজিটেবল। আর এই চাইনিজ ভেজিটেবলটা আমি তৈরি করেছি ঘরে থাকা সামান্য 4টা অতি সাধারণ সবজি দিয়ে। আর আপনারা যে কেউ তৈরি করতে পারবেন ঘরে থাকা এই 4টি সবজি দিয়ে। এখানে আমি গাজর নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে, পেঁপে নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে, আর এখানে বাঁধাকপি নিয়েছি আমি 2 কাপ পরিমাণে, আর নিয়েছি এখানে আমি কিছু বরবটিগুলোকে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর গাজরগুলো আমি কিভাবে কেটেছি দেখতেই পাচ্ছেন। আর সবজিগুলো কিন্তু একদম পাতলা করে কেটে নিতে হবে, খুব বেশি পুরো করে কাটা যাবে না। আর এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 1.25 কাপের মতো। আর এই পেঁয়াজগুলোকে আমি একটা পেঁয়াজকে 4 ফালি করে তারপরে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। আর চাইনিজ ভেজিটেবলে এভাবে করে পেঁয়াজ দিলে সেটা অনেক বেশি ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আমি এখন এই অতি সাধারণ 4টা সবজি দিয়ে আপনাদের মজাদার একটা চাইনিজ ভেজিটেবল রান্না করে দেখাচ্ছি। আর এটা আপনার বাসার বাচ্চারা যদি সবজি না খায় তারাও অনেক বেশি ভালোবেসে খাবে। যেমন আমার বাসার বাচ্চারা এই সবজি খেতে একদমই পছন্দ করে না, তবে ওদেরকে এটা রান্না করে দেওয়ার পর ওরা অনেক পছন্দ করেছিল। আমি এখানে চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছিলাম কিছুটা পানি দিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নিয়েছি। পানিটা ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি গাজর আর দিয়েছি পেঁপে। গাজর আর পেঁপেটাকে আমি 30 সেকেন্ডের মতো রাখার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বরবটি। যেহেতু পানিটা আমার আগে থেকেই ফুটন্ত গরম ছিল, তাই এটা খুব ঝটপট করে করতে হবে। আর যে কোনো চাইনিজ টাইপের রান্না কিন্তু খুব ঝটপট এবং হাই হিটে করতে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি বরবটিগুলো দিয়ে দিয়েছি। আর এগুলো দেওয়ার পরে আপনাকে চেক করতে হবে যে গাজর আর পেঁপেটা 80% পর্যন্ত সিদ্ধ হয়েছে কিনা। আমার গাজর আর পেঁপেটা 80% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। আর নামিয়ে এই ভেজিটেবলের যে স্টকটা হয়েছে এই স্টকটাকে আমি ছেঁকে নিয়ে তারপর এই স্টকের ভিতরেই আমি চিকেন সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 1 পিস চিকেন ব্রেস্ট সিদ্ধ করে নিয়েছি ভেজিটেবল স্টকটার ভিতরে। শুধুমাত্র লবণ আর আদা রসুন তারপরে গোলমরিচ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিয়ে এভাবে করে হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। বাটারটা একটু গলে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচিটা দিয়ে তারপর এটাকে একটু নেড়ে চেড়ে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। একটু নেড়ে চেড়ে তারপরে যখন রসুন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি 30 সেকেন্ডের মতো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এটাকে আমি মিনিট খানেক নেড়ে চেড়ে একটু ভেজে নেব চিকেন, পেঁয়াজ আর রসুন। এরপর আমি এর মধ্যে 3-4টা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাঁধাকপিগুলো কিন্তু আমি সিদ্ধ করিনি। সো এখানে বাঁধাকপিগুলো আগে থেকে দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে এটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই কাজটা কিন্তু চুলার হাই হিটে করতে হবে। যে কোনো চাইনিজ টাইপের রান্না কিন্তু চুলার হাই হিটেই করতে হয়। তো আমি এখন চুলার হাই হিটে বাঁধাকপিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কমে আসা পর্যন্ত এবং সফট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখতেই পাচ্ছেন বাঁধাকপিগুলো কিন্তু একটু সফট হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো দিয়ে তারপর এটাকে আমি মিনিট খানেক একটু নেড়ে চেড়ে নেব হাই হিটে। 1 মিনিটের মতো এগুলো নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেব সেই চিকেন সিদ্ধ করা স্টকটা। আমি ভেজিটেবল স্টকটার ভিতরেই চিকেন সিদ্ধ করেছি, তো ভেজিটেবল এবং চিকেন দুটোরই ফ্লেভার ওই স্টকটার ভিতরে রয়ে গেছে। এখানে আমার 1.5 কাপ পরিমাণে চিকেন স্টক আছে, তো আমি এখানে আরও এক্সট্রা 1/2 কাপের মতো নর্মাল পানি অ্যাড করে দেব, কারণ 1.5 কাপ পানি আমার চিকেন ভেজিটেবলটার জন্য কম হয়ে যাচ্ছে।
এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস, দিয়ে দিচ্ছি আমি লবণ এখানে স্বাদ মতো, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো। এরপর এই সবগুলো উপকরণ আমি ভালোভাবে একসাথে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার 4 টেবিল চামচ পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, এর থেকে আমি 3 ভাগের 2 ভাগ দিয়ে দিয়েছি, আর বাকিটা আমার দিতে হয়নি, তাহলে অনেক বেশি ঘন হয়ে যাবে গ্রেভিটা। তো আমি গ্রেভিটা খুব বেশি ঘন করতে চাচ্ছি না কর্নফ্লাওয়ার দিয়ে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু গ্রেভিটা খুব একটা পাতলাও রাখিনি, মাঝামাঝি পর্যায়ে রেখেছি। তবে আপনারা চাইলে আরেকটু পাতলা বা ঘন করতে পারেন, সেক্ষেত্রে পানির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। কর্নফ্লাওয়ারের পানিটা দেওয়ার পরে তারপরে আমি এটাকে মিনিট খানেক নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।